দাদা শেষ প্রশ্ন হচ্ছে, রক্ষা কবচ হাইকোর্টে পাওয়া গেছে যে অরূপ বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হবে না এক্ষুনি, তার গ্রেপ্তারির প্রয়োজনীয়তা নেই। তাহলে অরূপ বিশ্বাস হাজিরাটা বারবার এড়িয়ে যাচ্ছেন কেন? কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে কোর্টের কথা অনুযায়ী চলবে। আজিরা অনেকেই এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা এড়াননি। শেষ পর্যন্ত কি হয়েছে? 2-3 বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছেন। একটা চলে নজিরবিহীন ছবি দেখা গেল গতকাল, যেটা বিগত সরকারের মধ্যে দেখা যেত যে কাউকে বিরোধীদের ডাকা হতো না। গতকাল কলকাতা পুরসভার অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর প্রত্যেকে উপস্থিত থাকলেন, কারণ তারা এসে বললেন এই সরকার ব্যবধানটা ঘুচিয়ে দিয়েছে। এবং বিগত 35 বছরের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী পুরসভায় পা রেখে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন। ওই আর কি, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, দেখুন কীরকম হয়। মুখ্যমন্ত্রীকে এগুলোও করতে হচ্ছে, যিনি তার এমএলএ এমপিদের সঙ্গে দেখা করতে হচ্ছে না, এখন কাউন্সিলরদের সঙ্গে বসতে হচ্ছে। উনি গেছেন, কাউন্সিলররা আসেননি। কাউন্সিলরদের তো আছে সেখানে বসার জন্য, উনি কেন গেছেন আজকে? ওনার কী সমস্যা? আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত জেলার মিটিংয়ে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সমস্ত পার্টির লোকেদের ডাকছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমরা করব, আর এটা স্বীকারও করেছেন ওনার লোকেরা। আরে তাদের পার্টির মিটিংয়ে তাদের ডাকা হতো না? ডাকা হলে যাবেন কি না তাদের উপরে ছিল। ওটা কোনো সরকার চলছিল না পার্টি চলছিল। তো আজ দেখুক লোকে সংগঠন কীরকম হয়, সরকার কীরকম কাজ করে, সেজন্য সবাই সহযোগিতা করুন। আমরা বাংলাকে সোনার বাংলা বানাতে চাই। না, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে ওরা যাচ্ছে না, কিন্তু মমতা ব্যানার্জির উপরে ভরসা নেই তো, চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর উপরে ভরসা আছে, তাই তো লোকে ভোট দিয়ে জিতিয়েছে আজকে। তাই আমাদের মুখ্যমন্ত্রী যখন ডাকছেন, সমস্ত নেতারা, সব পার্টির এমএলএ এমপি কাউন্সিলর সবাই আসছেন। এই পরম্পরাটা আমরা শুরু করেছি, আর এই পরম্পরাতেই বাংলার উন্নয়ন হবে। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনও 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে।